নমস্কার বন্ধুরা, তোমরা জানো যে আগেই আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে বড় কিছু আসতে চলেছে, তেমন একটা সম্ভাবনা আছে। এর আগেই আমি বলেছিলাম, দেখো আজকে তেমনই কিন্তু সেই আপডেট চলে এলো। আমি আগের দিনেই বলেছিলাম, আগের দিনে তোমরা যদি দেখো আমি ভিডিও করেই বলেছিলাম যে একটা বড় কিছু আপডেট আসতে চলেছে। সেই রকম আপডেটই তারই একটা আভাস দিলেন আজকে সুপারস্টার দেব। তোমরা যদি দেখো যে আজকেরই পোস্ট করেছে, আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ইয়ার, বছরের সবথেকে সেরা আপডেটটা আসতে চলেছে, সেরকমই একটা পোস্ট করেছে। আমি তোমাদের বলেছিলাম যে খাদান নিয়ে এবছরের মধ্যেই কিন্তু খুব বড় একটা আপডেট আসতে পারে এবং সেটা 15ই আগস্টের মধ্যেই আসতে পারে। দেখো সেই সম্ভাবনাটা পুরো সত্যি হতে চলেছে। 15ই আগস্ট তোমরা জানো স্বাধীনতা দিবসের দিনেই কিন্তু এই বড় আপডেটটা আসতে দেখা যেতে পারে। কারণ তোমরা যেহেতু জানো যে ওখানে যদিও কিন্তু কোনোভাবে নাম দেওয়া নেই যে কোন সিনেমায় আপডেট আসবে, তবে যেহেতু ওখানে সুন্দর ফিল্মের নাম করা আছে, সেই কারণে বলা যাচ্ছে যে এটা কিন্তু অবশ্যই হতে পারে। এটা খাদান সিনেমার বড়সড় আপডেট। তোমরা জানো এই খাদান সিনেমা নিয়ে কিন্তু বাঙালিরা বহু প্রতীক্ষা করে আছে, কারণ এখানে তোমরা জানো যে বহুদিন পরে দেবদা আবার কিন্তু কমার্শিয়াল সিনেমা কামব্যাক করছে। এই কারণে বলছি, কারণ একসময় দেবদা চ্যালেঞ্জ, ফরেঞ্জা, জলিয়ার মতো অ্যাকশন সিনেমাগুলো করতো, কমার্শিয়াল সিনেমা, কিন্তু পরবর্তীকালে গিয়ে লাস্ট 2 থেকে 3 বছর তোমরা যদি দেখো যে পরপর একটা কিন্তু ফ্যামিলি ড্রামা করে যাচ্ছিলো। এগুলো প্রধান, টনিক, প্রজাপতি, এইরকম ফ্যামিলি ড্রামা করে যাচ্ছিলো। অনেকে চাইছিল যে সেই দেবকে আবার ফিরে পেতে, দেবদা আবার নাচবে, আবার গান গাইবে, সেই রকম একদম কমার্শিয়াল সিনেমা যেভাবে একদম মাস মশালা সিনেমা যেগুলো করতেন সেগুলো যদি আসে খুবই ভালো হয়। তো বহুদিন থেকে দেব ফ্যানেরা কিন্তু এইটা অপেক্ষা করে যাচ্ছিল। তো সেই অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ সেই বড় আপডেট খুব দ্রুত আসতে চলেছে। তেমনই একটা কিন্তু আভাস দেবদা দিয়ে দিলেন। ঠিক আছে, আমি আগেই ভিডিও করে বলেছিলাম। তো এই সিনেমাটার জন্য কারা কারা অপেক্ষা করে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই যে দেবদা কিন্তু এই সিনেমার যে সঙ্গীত পরিচালনা, সেই সঙ্গীত পরিচালনা দেখবে তোমরা জানো যে রথিজিৎ আছে। তোমরা এখন দেখেছো রথিজিৎ সারেগামা পাতে কীভাবে কাজ করছে, পুরো নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করছে। তো রথিজিৎকে কিন্তু সম্প্রতি দেখা গেছে ইয়েসডা, যে মুম্বাইতে ইয়েসডা স্টুডিও, সেখানে দেখা গেছে। তো সেই জন্য সম্ভাবনা আছে যে এই সিনেমাটা কিন্তু পার্ট 2 তো বেরোবে এবং হিন্দিতে প্যান ইন্ডিয়াতে রিলিজ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, যেহেতু যিশু সেনগুপ্তও এখানে আছেন। এবং আরও তোমরা যদি দেখো যে ভালো ভালো যারা অভিনেত্রীরা এখানে আছেন, কিন্তু অনেকের কিন্তু এখানে মাল্টি স্টার কাস্টের মতো প্রায় হতে চলেছে, সেরকম একটা সম্ভাবনা আছে। আর এর পার্ট 2 আসার সম্ভাবনা আছে। তোমরা আগেই শুনেছো বিদ্যুৎ জামালও এখানে থাকতে পারে। তো সেরকম একটা সম্ভাবনাও যখন এখানে তৈরি হয়েছে, তো সেই মুহূর্তে এবারে দেবদা যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু আসলে দ্রুতই বোঝা যাবে যে এই আপডেটটা কী হতে চলেছে, অ্যাকচুয়াল খাদান কিনা। তবে আমি এটা বলে রাখতে পারি 99% তোমরা ভেবে রাখতে পারো এটা খাদানের কোনো আপডেট হতে চলেছে। ঠিক আছে, স্বাধীনতা দিবসের দিনে বড় কিছু আপডেট আসবে, অপেক্ষা করে থেকো। অবশ্যই আমি তোমাদের যখন ভিডিও করে জানাবো যে সেই সিনেমাটা আপডেট কী, বা যদি কোনো পোস্টার আসে বা কোনো যদি আরও নতুন কিছু আপডেট, যেই আপডেটটাই আসবে তার অবশ্যই আমি রিভিউ করে তোমাদেরকে জানাবো। তো অবশ্যই তোমরা তখন দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।